Assalamu alaikum. Welcome to Toto Company and welcome to another Friday morning ride. So এখন ঘড়িতে সময় অলমোস্ট 6টা বেজে 15 মিনিট। ওদিকে সামনে সূর্যি মামা উঠতেছে। সো একদম মোটামুটি সকাল সকালে বলতে চলে। এত সকাল সকাল বের হয়েছি তার কারণ আছে। তার কারণ হচ্ছে আজকে মেশন তেলে বের হয়েছি, মানে আমার গাড়ির ফুয়েল লাগবে আর কি। এখন জানি না কি পাবো কি পাবো না, বাট কতটুকু লাইন ধরতে হবে আমি বুঝতে পারতেছি না। এই জন্য একটু তাড়াতাড়ি বের হইলাম, দেখি কি হয়। যে পরিমাণ ক্রাইসিস চলতেছে, সবাই 2-3-4 ঘন্টা লাইন দিয়ে দিয়ে আপনার করতেছে আর কি, তেল নিচ্ছে। আমি তো এর আগে নিয়েছিলাম, তো খুব বেশি প্যারা হয় নাই। এখন যে কি হয় বুঝতেছি না। আরও তো দিন দিন সংকট বাড়তেছে, যত সময় যাচ্ছে দিন যাচ্ছে তত মনে হচ্ছে সংকট তার বাড়তেছে। এভাবে আর কতদিন যে চালাইতে পারবো কি আমনে পড়তেছি জানি না। আর কতদিন ওইভাবে চালাইতে পারবো, না চালাইতে পারলে আর কি চালাবো না। আর এই রোডটা কিন্তু সুন্দর, কজ আমি কেন জানি না খুব তাড়াতাড়ি রাস্তার মায়ায় পড়ে যাই। রাস্তা একটু ভালো হলে তার মায়ায় পড়ে যাই। হয়তো আমার ঘুরতে ভালো লাগে, রাস্তাতে ঘুরতে ভালো লাগে, এই জন্য এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়তো। আর সকাল সকাল গাড়ি ঘোড়া একটু কম আছে। দেখি আমি যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা কি সফল হয় কি না। এই পাশ দিয়ে যাব। আমার এখন মিশন হচ্ছে আমি মহাস্থান যাব, এইখানে 2টা পাম্প আছে, দেন টিএমএসএস যাব, তারপরে দিয়ে যাব। জানি না কোথায় পাবো কিনা, তো আল্লাহ ভরসা। বের হয়েছি যখন একটা তো উপায় হবেই। গলার অবস্থা আমার খুবই খারাপ, আমার কথাতেই বুঝতে পারতেছেন। যদিও আমার গলার অবস্থা কখনোই ভালো ছিল না, বা ওই রকম যে খুব সুন্দর দানা, বাট এই কয়েকদিন হচ্ছে মানে খুবই অবস্থা খারাপ, একদম বসে গেছে আর কি যেরকম। আর লাস্ট 2 দিনে তো অনেক বেশি অসুস্থ ছিলাম, হুটহাট অসুস্থ হয়ে যাচ্ছি, বুঝতেছি না কী হচ্ছে। তারপরও আজকে শুক্রবার, আর দুয়েতে হচ্ছে আপনার তেল নিতে হবে, এই জন্যে কষ্ট করে হলেও বের হলাম। প্রথমে চাইছিলাম না যে ক্যামেরা নিয়ে বের হই, তারপরে মনে হলো বের তো হয়েছি, দেখি যাই কি হয়। আর আমার বাম পাশে একটা পাম্প আছে, প্রথমে এখানে দেখব দেয় কি না। ও ও ও লাইন অলরেডি চলে গেছে। ওকে, তো অবশেষে যুদ্ধ জয় করলাম। যুদ্ধ জয় করার মতোই কি এক অবস্থা। 3 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ায়া মাত্র 300 টাকার তেল পাইলাম, এই হচ্ছে অবস্থা। ও অবস্থা কাহিল। এখন ব্যাক করার পালা। সামনে দিয়ে ব্যাক করব, মানে খুবই খারাপ অবস্থা। পাক্কা 3 ঘন্টা। সকালে যখন লাইনে দাঁড়াইছিলাম তখন কটা বাজে, 6টা 20-এর মতো, আর এখন অলরেডি 9টা 20 বাজতেছে। ব্যাক করি। জানি না এই ক্রাইসিসটা কবে শেষ হবে। আর এইটা তো আর আমাদের দেশের ক্রাইসিস না যে আমাদের দেশের মধ্যে, এটা তো পুরা বিশ্ব এইটা নিয়ে সাফার করতেছে। বাট এই ক্রাইসিসটা শেষ হওয়া পর্যন্ত কোনো কিছুতে আর শান্তি নাই, না ঠিক মতো শান্তিভাবে বাইক চালাইতে পারতেছি। আর এই যে প্যারা, এখন যদি এই যে 2-4 দিন পর পর আইসা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাইকা যদি তেল নিতে হয় 200-100, তাইলে মানে কেমনে কি চলবে বুঝতেছি না। যদিও আমি বাইক চালা অনেক কমায় দিছি আর কি, এখন ইমার্জেন্সি ছাড়া আমি বের হচ্ছি না আর কি। আর এই টুকিটাকি সপ্তাহে 1 দিন বের হচ্ছি, তাও যে মর্নিং রাইডটা, তো এটাও আমি বেশি দূরে যাচ্ছি না, কারণ মানে ওই তো বুঝতেছেন একটু সেভে চলতেছে আর কি। আমি যে সব কটা পাম্পে একই অবস্থা, তাও তো সব পাম্পে তো দিচ্ছে না, যেই পাম্পে তেল দিচ্ছে সবগুলো এক অবস্থা। এখন
প্রচণ্ড ক্ষুধা লাগছে, অলরেডি 9:30টার দিকে বেজে গেছে, ক্ষুধাও লাগছে। সেই সকালবেলা আজকে রাত্রে তো ঘুমও হয় নাই, সারা রাত তো মোটামুটি ঘুমাই নাই। সকালবেলা উঠে চলে আসছি, আয়সা হচ্ছে এই অবস্থা, তাও পাইলাম না। তাও আর একটু যদি পাইতাম ভালো হইতো, কিন্তু পাইলাম না। দেখা যাক কয়দিন চলে, আবার আসতে হবে, লাইন ধরতে হবে, এই অবস্থা। হাতের বাম পাশে এখানে পরপর কিন্তু 2টা পাম্প আছে, একটা দুইটা তো সবই একই অবস্থা। মেবি এখন এখানে দিচ্ছে না, লাইনের জন্য কম আছে। একই যেখানে যাবেন সেম অবস্থা। আমি আর যাবো না, যেটুকু আছে চালাই, এত কষ্ট করে নিতে পারবো না ভাই। লিটারেলি মাথা একদম পাগল হয়ে যাব। এই যে রোদ, কি পরিমাণ রোদ, এই যে এত সকালবেলায় যে রোদ, তার মধ্যে ক্ষুধা লাগছে, আর এই 3 ঘন্টার ইয়া আমি নিতে পারতেছি না আর। এই পাশ থেকে একদম বাসার দিকে চলে যাব। বাম পাশে এটা পাম্প আছে, এটা তো মোটামুটি রেগুলারই দেয়। না এটা না, সরি, এটা তো সিএনজি স্টেশন। সামনে আর একটা আছে, ওটা তো রেগুলারই দেয়। আজকে কি করতেছে জানি না। অনেক অনেক পেইন সহ্য করলাম। উফ, তেলের জন্যই কখনো এরকমও করতে হবে এরকমও ভাবি নাই। অনেক কিছু দেখতে হলো। আমি এখন আর একদম বাসার দিকে চলে যাব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো মর্নিং রাইড ভিডিও, অথবা তেলের জন্য এরকম যুদ্ধের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।